নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাসপেক্ট অর্থাৎ প্রেক্ষা নিয়ে আলোচনা করব। আমি অ্যাসপেক্টটি দুটি ভাগে আলোচনা করব। আজকে প্রথম ভাগের আলোচনা করব। বৈদিক জ্যোতিষ বিচারে দৃষ্টি এবং পাশ্চাত্য মতে প্রেক্ষার অর্থাৎ অ্যাসপেক্টের বিশেষ গুরুত্ব আছে, কিন্তু দৃষ্টি ও প্রেক্ষার মধ্যে পার্থক্য আছে। বৈদিক জ্যোতিষে গ্রহের দৃষ্টি ধরা হয়। মঙ্গল, বৃহস্পতি, শনি ও রাহুর একাধিক পূর্ণ দৃষ্টি আছে। অন্যান্য গ্রহদের একমাত্র সপ্তমে পূর্ণ দৃষ্টি আছে। কেতুর কোনো দৃষ্টি নেই। গ্রহের পূর্ণ দৃষ্টি ছাড়াও আরও কম দৃষ্টি আছে, কিন্তু সেগুলি আমরা সাধারণত বিচারের সময় গ্রহণ করি না। মঙ্গল যে রাশিতে অবস্থিত সেই রাশি হতে চতুর্থ, সপ্তম এবং অষ্টম রাশিতে পূর্ণ দৃষ্টি দেয়। বৃহস্পতি যে রাশিতে অবস্থিত সেই রাশি হতে পঞ্চম, সপ্তম ও নবম রাশিতে পূর্ণ দৃষ্টি দেয়। শনি যে রাশিতে অবস্থিত সেই রাশি হতে তৃতীয়, সপ্তম ও দশম রাশিতে পূর্ণ দৃষ্টি দেয়। রাহু যে রাশিতে অবস্থিত সেই রাশি হতে পঞ্চম, সপ্তম, নবম ও দ্বাদশ রাশিতে পূর্ণ দৃষ্টি দেয়। সনাতন পদ্ধতিতে গ্রহ যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে দৃষ্টি গণনা করা হয়, অর্থাৎ দৃষ্টির বিচার হয় রাশি থেকে রাশিতে। কোনো গ্রহ রাশির প্রথম দিকে আছে কি শেষের দিকে আছে এবং যে গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে সেই গ্রহটি রাশির প্রথম দিকে বা শেষের দিকে আছে, তার জন্য দৃষ্টির কোনো তফাৎ ধরা হয় না, অর্থাৎ রাশি থেকে রাশিতে দৃষ্টি গণনা করা হয়। বৈদিক জ্যোতিষ মতে মনে করুন কোনো রাশিচক্রে শুক্র আছে মকর রাশিতে 2 ডিগ্রি 5 মিনিটে। শুক্র মকর রাশি সপ্তম রাশি কর্কটে দৃষ্টি দেবে। এই কর্কট রাশিতে রাহু যদি 1 ডিগ্রি 3 মিনিটে অবস্থান করে এবং চন্দ্র যদি 27 ডিগ্রি 24 মিনিটে অবস্থান করে, তাহলে ধরা হবে রাহু এবং চন্দ্র উভয়ের উপরে শুক্রের সপ্তম দৃষ্টি আছে। এই উদাহরণে শুক্র যদি মকরে 2 ডিগ্রি 5 মিনিটের পরিবর্তে 28 ডিগ্রি 3 মিনিটে অবস্থান করে, তাহলেও ধরা হবে 1 ডিগ্রি 3 মিনিটে থাকা রাহু এবং 27 ডিগ্রি 24 মিনিটে থাকা চন্দ্রের উপর শুক্রের সপ্তম দৃষ্টি আছে। এই একই উদাহরণে ধরা যাক মঙ্গল মীন রাশিতে 14 ডিগ্রি 20 মিনিটে এবং বৃহস্পতি তুলা রাশিতে 25 ডিগ্রি 10 মিনিটে অবস্থান করছে। তাহলে মীন রাশি থেকে তুলা রাশি অষ্টম স্থান হওয়ায় মঙ্গল অষ্টম দৃষ্টিতে বৃহস্পতিকে দেখবে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একটি গ্রহ থেকে আর একটি গ্রহের বা ভাবের কৌণিক দূরত্ব হিসাব করে অ্যাসপেক্ট অর্থাৎ প্রেক্ষা বা দৃষ্টি ধরা হয়। শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি ধরে ফল শুভ কি অশুভ হবে তা নির্ণয় না করে অ্যাসপেক্ট বিচারে গ্রহ হতে গ্রহ বা ভাবের কৌণিক দূরত্ব অনুসারে ফলাফল শুভ বা অশুভ নির্ণয় করা হয়। বৈদিক জ্যোতিষ মতে কোনো গ্রহ কর্কটে অবস্থান করে মকরে যে কোনো গ্রহকে সপ্তম দৃষ্টি দেয়, কিন্তু পাশ্চাত্য মতে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পাশ্চাত্য পদ্ধতি অনুসরণ করা হয়, প্রেক্ষা হিসেব করা হয়। কর্কটে অবস্থিত গ্রহের স্ফুট এবং মকরে অবস্থিত গ্রহের স্ফুটের মধ্যে যে কৌণিক দূরত্ব হবে সেই মান অনুসারে প্রেক্ষা
হতেও পারে, নাও হতে পারে। ধরা যাক বৃহস্পতি কর্কটে 25 ডিগ্রি 30 মিনিটে অবস্থান করছে এবং শুক্র মকরে 5 ডিগ্রি 40 মিনিটে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কৌণিক দূরত্ব হবে 160 ডিগ্রি 10 মিনিট। এখানে প্রেক্ষার একটি চার্ট দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতি ও শুক্রের মধ্যে কোনো প্রেক্ষাই হয়নি, কিন্তু শুক্র যদি মকরে 25 ডিগ্রি 40 মিনিটে অবস্থান করে তাহলে বৃহস্পতি ও শুক্রের মধ্যে কৌণিক দূরত্ব হবে 180 ডিগ্রি 10 মিনিট এবং সেক্ষেত্রে সারণী অনুসারে অপোজিশন প্রেক্ষা হবে। কোন কোন প্রেক্ষাগুলির শুভ অশুভ প্রভাব জাতকের ক্ষেত্রে সাধারণত পাওয়া যায় এই চার্টে তা দেওয়া হয়েছে। যে কোনো প্রেক্ষার ফল দেওয়ার ক্ষমতা কিছু পূর্ব হতে এবং কিছুক্ষণ পর পর্যন্ত থাকে। এই অংশ বা রেঞ্জকে প্রেক্ষার ক্ষেত্রে অর্ব বলা হয়। এই চার্টে কোন প্রেক্ষার অর্ব কতটা তাও উল্লেখ করা হয়েছে। রবি, চন্দ্র, বুধ, শুক্র লঘু গ্রহ অর্থাৎ ইনার প্ল্যানেট এবং মঙ্গল, বৃহস্পতি, শনিকে প্রধান গ্রহ অর্থাৎ আউটার প্ল্যানেট বলা হয়। প্রধান গ্রহগুলির প্রেক্ষা অর্থাৎ অ্যাসপেক্ট অধিক শক্তিশালী, তুলনায় লঘু গ্রহদের প্রেক্ষার প্রভাব সামান্য। অ্যাসপেক্ট বিচার করার সময় নিম্নোক্ত বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা দরকার। 1 নম্বর, প্রথমে প্রেক্ষাটি শুভ না অশুভ দেখতে হবে। 2 নম্বর, তারপর প্রেক্ষার শুভ বা অশুভর শক্তি বিচার করা প্রয়োজন, অর্থাৎ শুভ, অত্যন্ত শুভ অথবা অশুভ, অত্যন্ত অশুভ সেটা দেখতে হবে। অ্যাসপেক্টটি নির্দিষ্ট বিন্দুতে আছে অথবা নিকটে বা দূরে আছে কিনা দেখতে হবে। অ্যাসপেক্টে যুক্ত গ্রহ যে ভাবে অবস্থান করছে সেই ভাবের কারকতা এবং গ্রহটি অন্য কোনো শুভ গ্রহের সঙ্গে সহাবস্থানে থাকলে অ্যাসপেক্টের ফলে শুভত্ব বৃদ্ধি হয়। অশুভ গ্রহ বিশেষ করে 6, 8 এবং 12 ভাবের অধিপতির সঙ্গে সহাবস্থানে অ্যাসপেক্টের ফলে অশুভত্ব বৃদ্ধি পায়। 6ষ্ঠ, 8ম এবং 12 ভাবের অধিপতি নক্ষত্রে থাকলে গ্রহদের অশুভ ফলের বৃদ্ধি ঘটায়। অ্যাসপেক্টে গ্রহ কোন কোন ভাবের অধিপতি সেটাও দেখা দরকার। শুভ বৃহস্পতি অশুভ ভাবের অধিপতি হলে তার শুভত্বের হ্রাস হয়, আবার অশুভ গ্রহ শনি শুভ ভাবের অধিপতি হলে তার অশুভত্বের হ্রাস পায়। অ্যাসপেক্টে গ্রহের বলাবল দেখতে হবে এবং শেষকালে অ্যাসপেক্টে গ্রহ যে রাশিতে আছে সেই রাশি চর, স্থির, দৈত্য এবং অগ্নি, পৃথ্বী, বায়ু, জল রাশির কোনটি সেটা দেখতে হবে। এই বিষয়গুলি নির্ণয় করে প্রেক্ষার ফলাফল নির্দেশ করলে বিচার সঠিক হবে। ধরা যাক কোনো রাশিচক্রের বৃহস্পতি আছে ধনু রাশিতে 5 ডিগ্রি 15 মিনিটে এবং চতুর্থ ভাব আছে মীন রাশিতে 4 ডিগ্রি 20 মিনিটে। তাহলে বৃহস্পতি এবং চতুর্থ ভাব স্ফুটের মধ্যে কৌণিক দূরত্ব হবে 89 ডিগ্রি 5 মিনিট অর্থাৎ অশুভ স্কয়ার অ্যাসপেক্ট। আবার শনি যদি মেষ রাশিতে 6 ডিগ্রি 10 মিনিটে থাকে তাহলে বৃহস্পতি এবং শনির মধ্যে কৌণিক দূরত্ব হবে 120 ডিগ্রি 55 মিনিট, যাকে ধরা হয় শুভ ট্রাইন অ্যাসপেক্ট। একটি রাশিচক্রের বিচারের জন্য গ্রহদের কারকতা, রাশির কারকতা এবং ভাবের নির্দেশিত বিষয়গুলি যেমন সম্যক রূপে জানা প্রয়োজন, তেমনি গ্রহদের পরস্পরের মধ্যে অ্যাসপেক্ট, গ্রহ
এবং ভাব স্ফুটগুলির মধ্যে অ্যাসপেক্টের শুভ অশুভ প্রভাবগুলি বিচার করে দেখা দরকার। কারণ অ্যাসপেক্টের শুভ প্রভাবে ভাব বিচারের ফলাফল পরিবর্তিত বা পরিবর্ধিত হতে পারে। অ্যাসপেক্টের একটি চার্ট এখানে দিলাম। অ্যাসপেক্টের চার্ট অর্থাৎ প্রেক্ষার সারণীতে 4টি কলাম করা হয়েছে। প্রথম কলাম হচ্ছে প্রেক্ষার নাম, দ্বিতীয় কলামে কৌণিক দূরত্ব অর্থাৎ ডিগ্রিতে দেওয়া আছে, তৃতীয় কলামে অর্ফ এও ডিগ্রিতে, এবং চতুর্থ কলামে ফলাফল। এক নম্বর প্রেক্ষার নাম হচ্ছে কনজাংশন, কৌণিক দূরত্ব 0, অর্বের পরিমাণ ±6 ডিগ্রি, ফলাফল শুভ এবং অশুভ। 2 নম্বর হচ্ছে ভিগিনটাইল, কৌণিক দূরত্ব 18 ডিগ্রি, অর্বের পরিমাণ ±2 ডিগ্রি, ফলাফল সামান্য শুভ। 3 নম্বর হচ্ছে সেমি সেক্সটাইল, কৌণিক দূরত্ব 30 ডিগ্রি, অর্বের পরিমাণ ±2 ডিগ্রি, ফলাফল সামান্য শুভ। 4 নম্বর হচ্ছে সেমি স্কোয়ার, কৌণিক দূরত্ব 45 ডিগ্রি, অর্বের পরিমাণ ±2, ফলাফল সামান্য শুভ। 5 নম্বর প্রেক্ষার নাম সেক্সটাইল, কৌণিক দূরত্ব 60 ডিগ্রি, অর্বের পরিমাণ ±6, ফলাফল শুভ। 6 নম্বর প্রেক্ষার নাম কুইন্টাইল, কৌণিক দূরত্ব 72 ডিগ্রি, অর্বের পরিমাণ ±2 ডিগ্রি, ফলাফল শুভ। 7 নম্বর প্রেক্ষা স্কোয়ার, কৌণিক দূরত্ব 90 ডিগ্রি, অর্বের পরিমাণ ±6 ডিগ্রি, ফলাফল অত্যন্ত অশুভ। 8 নম্বর ট্রাইডিসাইল, কৌণিক দূরত্ব 108 ডিগ্রি, অর্বের পরিমাণ ±2, ফলাফল শুভ। 9 নম্বর প্রেক্ষার নাম ট্রাইন, কৌণিক দূরত্ব 120 ডিগ্রি, অর্বের পরিমাণ ±6 ডিগ্রি, ফলাফল অত্যন্ত শুভ। 10 নম্বর প্রেক্ষার নাম বাইকুইন্টাইল, কৌণিক দূরত্ব 144 ডিগ্রি, অর্বের পরিমাণ ±3 ডিগ্রি, ফলাফল শুভ। 11 নম্বর প্রেক্ষার নাম কুইনকাক্স, কৌণিক দূরত্ব 150 ডিগ্রি, অর্বের পরিমাণ ±3 ডিগ্রি, ফলাফল অশুভ। 12 নম্বর প্রেক্ষার নাম অপোজিশন, কৌণিক দূরত্ব 180 ডিগ্রি, অর্বের পরিমাণ ±8 ডিগ্রি, ফলাফল অত্যন্ত অশুভ। সুতরাং এই যে প্রেক্ষার চার্ট, এই চার্টটা আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে কৌণিক দূরত্ব যেটা আছে এবং অর্বের যে পরিমাণ ± সেই পরিমাণটা হলে সেই প্রেক্ষাটি হবে। যেমন ধরুন 3 নম্বর প্রেক্ষা হচ্ছে সেমি সেক্সটাইল, এর কৌণিক দূরত্ব 30, এর অর্বের পরিমাণ ±2, অর্থাৎ যদি 32 হয় বা 28 হয় তাহলেও সেমি সেক্সটাইল প্রেক্ষা হবে। যেমন ধরুন অপোজিশন প্রেক্ষা, এর কৌণিক দূরত্ব 180 ডিগ্রি, অর্বের পরিমাণ ±8, অর্থাৎ 180 + 8 188, অথবা 180 - 8 মানে 172, এগুলি হলেও এটা প্রেক্ষা হবে। অর্থাৎ এই রেঞ্জে থাকলে প্রেক্ষাটি হবে। সুতরাং অর্বের গুরুত্ব হচ্ছে এটাই, ওর সঙ্গে আমরা যোগ বিয়োগ করে তার রেঞ্জটা বার করব। এই চার্টের মধ্যে সামান্য শুভ বা সামান্য অশুভ ফল নির্দেশকারী অ্যাসপেক্টগুলিকে সাধারণ বিচারের ক্ষেত্রে বাদ দিয়ে শুভ অ্যাসপেক্ট
অশুভ অ্যাসপেক্ট এবং নিউট্রাল অর্থাৎ শুভ অশুভ মিলিয়ে অ্যাসপেক্ট, এই 3 শ্রেণীতে ভাগ করে নিতে পারি। একটি উদাহরণের সাহায্যে দুটি গ্রহের মধ্যে কিভাবে বিভিন্ন অ্যাসপেক্টের সম্পর্ক তৈরি হয় দেখা যায়। 1 নম্বর, অমাবস্যায় রাশিচক্রে রবি স্ফুট এবং চন্দ্র স্ফুট সমান থাকে। চন্দ্রের গতি রবি অপেক্ষা দ্রুত হওয়ার কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। 2.1/4 দিন পরে রবি থেকে চন্দ্রের কৌণিক দূরত্ব 30 ডিগ্রির কিছু কম হয়, কারণ ইতিমধ্যে রবিও রাশিচক্রে কিছুটা এগিয়েছে। 30 ডিগ্রি কৌণিক দূরত্বকে বলা হয় সেমি সেক্সটাইল অ্যাসপেক্ট। 5 দিন পরে দূরত্ব বেড়ে হয় 60 ডিগ্রি, যাকে বলা হয় সেক্সটাইল অ্যাসপেক্ট। অমাবস্যার 7 দিন পরে চন্দ্র রবির মধ্যে দূরত্ব হয় 90 ডিগ্রি, যাকে বলা হয় স্কয়ার অ্যাসপেক্ট। 10 দিন পরে তাদের মধ্যে দূরত্ব বেড়ে 180 ডিগ্রির কাছাকাছি হয়, যাকে বলা হয় ট্রাইন অ্যাসপেক্ট। 15 দিন পরে চন্দ্রের অবস্থান হয় রবির বিপরীতে 180 ডিগ্রি দূরত্বে, যাকে বলা হয় অপোজিশন অ্যাসপেক্ট। 180 ডিগ্রির পর চন্দ্র রবির মধ্যে দূরত্ব কমতে থাকে। প্রথমে 150 ডিগ্রি কুইনকাক্স, তারপর 144 ডিগ্রি বাইকুইন্টাইল, তারপর 120 ডিগ্রি ট্রাইন, তারপর 90 ডিগ্রি স্কয়ার, তারপর 60 ডিগ্রি সেক্সটাইল, তারপর 45 ডিগ্রি সেমি স্কয়ার, তারপর 30 ডিগ্রি সেক্সটাইল অ্যাসপেক্টের মধ্যে দিয়ে পরবর্তী অমাবস্যায় কনজাংশন অ্যাসপেক্টে ফিরে আসে। একইভাবে অন্য যে কোনো দুটি গ্রহের মধ্যে দ্রুতগতি সম্পন্ন গ্রহটি কনজাংশন অবস্থান থেকে ক্রমশ স্কয়ার, অপোজিশন প্রভৃতি অবস্থানে প্রেক্ষার বিভিন্ন সম্পর্ক তৈরি করে পুনরায় কনজাংশন অ্যাসপেক্টে ফিরে আসে। আবার এটাও মনে রাখতে হবে, চন্দ্র বা যে কোনো গ্রহ একই সময়ে রবি বা অন্য যে কোনো গ্রহের সঙ্গে বিভিন্ন প্রেক্ষার সম্পর্কে আবদ্ধ হতে পারে। আজকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাসপেক্ট অর্থাৎ প্রেক্ষার প্রথম ভাগের বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে দ্বিতীয় ভাগের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।